প্রথমেই জানিয়ে দিব, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়া প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এরপর জানিয়ে দিব, ইরানের বন্দর আব্বাসে মার্কিন ইসরায়েলি বিমান হামলা। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরানের হামলায় জ্বলছে কুয়েতের বিমানবন্দর, ভয়াবহ ক্ষতির শঙ্কা। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ইরানে বিরাজমান উত্তেজনার মধ্যে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সামরিক অভিযানে দেশটি সহায়তা করবে বলে জানা যায়। মঙ্গলবার ৩১ মার্চ যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, আমিরাত ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশ নিয়ে একটি জোট গঠনের আহ্বান জানিয়েছে। এই জোটের মূল লক্ষ্য হবে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে হরমুজ প্রণালী খুলে দেওয়া। আমিরাতের এক কর্মকর্তা ওয়াল স্ট্রিটকে জানায়, হরমুজ প্রণালীকে ইরানের নিয়ন্ত্রণমুক্ত রাখতে সামরিক ভূমিকা কী হতে পারে তা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে জানতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সরাসরি প্রতিবেদনের তথ্য অস্বীকার করেনি। তারা জানায়, হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাধীন রাখতে একটি বৈশ্বিক ঐক্যমত তৈরি হয়েছে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের উপর হামলা চালায়। এরপরই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান, যার ফলে বিশ্বে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। কারণ এই পথে বিশ্বের প্রায় ২০% তেল পরিবহন করা হয়। ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসের একটি গুরুত্বপূর্ণ বন্দরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। বুধবার ১ এপ্রিল হরমুজ প্রণালীর সন্নিকটে অবস্থিত শহীদ হাক্কানি বন্দরে এই হামলা চালানো হয়েছে বলে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে নিশ্চিত করেছে। হরমুজখান প্রদেশের রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিক বিষয়ক উপগভর্নর আহমদ নাফিসি জানিয়েছেন, আক্রান্ত এই বন্দরটি মূলত সাধারণ যাত্রী পরিবহন এবং বাণিজ্যিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হতো। হামলার পরপরই ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দলের পাশাপাশি অগ্নিনির্বাপক বাহিনীকে মোতায়েন করা হয়েছে। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন বা কতজন হতাহত হয়েছেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেননি নাফিসি। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ মার্কিন সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত দেশটির অন্তত ১৩৪০ জন নাগরিক নিহত হয়েছেন বলে ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে। শহীদ হাক্কানি বন্দরের মতো একটি অসামরিক স্থাপনায় হামলার ঘটনা এই যুদ্ধের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরানও থেমে নেই। তারা ইসরায়েল ছাড়াও জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন সরকারি পরিসংখ্যান অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে এখনও পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতি কেবল প্রাণহানিই নয়, বরং বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারেও অস্থিরতা তৈরি করেছে। কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। ড্রোন হামলায় সেখানকার জ্বালানি ডিপোতে ভয়াবহ আগুন লাগে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কুয়েত। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কুয়েত নিউজ এজেন্সি জানিয়েছে, হামলায় জ্বালানি ট্যাঙ্কগুলোতে ভয়াবহ ক্ষতি হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একই দিনে বাহরাইনেও একই ধরনের হামলা চালিয়েছে ইরান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি ড্রোন হামলার পর একটি বেসরকারি কোম্পানির স্থাপনায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী কাজ করছে। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের ধারণা, এই যুদ্ধ এখনই থামাতে চায় ট্রাম্প, তবে ইরান চাচ্ছে লম্বা যুদ্ধ। চলমান ইরান যুদ্ধ ঘিরে ক্রমেই অনিশ্চয়তার দিকে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যেই তিনি নিয়ন্ত্রণ হারিয়েছেন বলেও বলা হচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত দীর্ঘ হলে শুধু জ্বালানি সংকটই নয়, বড় অর্থনীতির দেশগুলো মুদ্রাস্ফীতিসহ মন্দার মুখে পড়তে পারে। এমনকি যুদ্ধ শেষ হলেও প্রভাব কাটতে লাগতে পারে অনেক সময়।
ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, ইরান যুদ্ধের পরিস্থিতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এমন আশঙ্কার মধ্যে বিশ্ব অর্থনীতি মন্দার দিকে ধাবিত হতে পারে বলে সতর্ক করেছে লন্ডন ভিত্তিক বিনিয়োগ ব্যাংক পিল হান্ট। তাদের মতে মধ্যপ্রাচ্যের এই সংঘাত দীর্ঘ হলে বড় অর্থনীতির দেশগুলো মুদ্রাস্ফীতিজনিত মন্দার ঝুঁকিতে পড়বে, অর্থাৎ একই সঙ্গে দাম বাড়বে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যাবে। এমন পরিস্থিতিতে সুদের হার আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে এমন আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। ব্যাংকটি বলছে, এখন যদি দ্রুত যুদ্ধ শেষও হয় তবুও অন্তত 2 সপ্তাহ ধরে এর অর্থনৈতিক প্রভাব চলবে। তাদের বিশ্লেষণে বলা হয়েছে, যুদ্ধ দ্রুত শেষ করা এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য কঠিন হয়ে উঠেছে। এতে আশঙ্কা তৈরি হয়েছে যে যুদ্ধ শেষ হলেও হরমুজ প্রণালী হয়তো বন্ধই থেকে যেতে পারে। মূলত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হরমুজ প্রণালী খুলে না দিয়েই যুদ্ধ শেষ করার বিষয়টি বিবেচনা করছে বলে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অথচ এই প্রণালীর মাধ্যমে বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস পরিবহন হয়। মঙ্গলবার 31 মার্চ ট্রাম্প ব্রিটেন সহ অন্য দেশগুলোকে উদ্দেশ্য করে বলেন যেন তারা নিজেরাই তাদের তেলের ব্যবস্থা করে এবং হরমুজ প্রণালীর সমস্যাও নিজেরাই সমাধান করে। পিল হান্টের প্রধান অর্থনীতিবিদ ক্যালাম পিকারিং বলেন, ডোনাল্ড ট্রাম্প হয়তো পরিস্থিতির নিয়ন্ত্রণ হারাচ্ছেন। এতে দ্রুত একতরফা সমাধান কঠিন হয়ে যাচ্ছে এবং যুদ্ধ শেষে হরমুজ প্রণালী বন্ধ থাকার ঝুঁকি বাড়ছে। তিনি আরও বলেন, যুদ্ধের কারণে জ্বালানি খাতে যে ধাক্কা লেগেছে তা এখন পশ্চিম থেকে পূর্বে ছড়িয়ে পড়ছে। এশিয়া এবং অস্ট্রেলিয়ার কিছু এলাকায় ইতোমধ্যে উৎপাদন বন্ধ হয়ে গেছে। তার ভাষায়, এরপর যদি ইউরোপেও একই অবস্থা হয় তাহলে বৈশ্বিক মন্দার আশঙ্কা আরও বাড়বে। অফিসিয়াল তথ্য অনুযায়ী মার্চ মাসে ইউরোজোনে মুদ্রাস্ফীতি 1.9% থেকে বেড়ে 2.5% দাঁড়িয়েছে, যা 2022 সালের পর সবচেয়ে বড় বৃদ্ধি। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি দাম 4.9% বেড়ে যাওয়াই এর মূল কারণ। কনসালটেন্সি প্রতিষ্ঠান ক্যাপিটাল ইকোনমিক্স বলেছে, যদি ইয়েমেনের হুথি গোষ্ঠী লোহিত সাগরে জাহাজে হামলা বাড়ায় তাহলে বৈশ্বিক মন্দার ঝুঁকি আরও বাড়বে। ইরান সমর্থিত এই গোষ্ঠী গত সপ্তাহান্তে প্রথমবারের মতো ইসরায়েলের উপর হামলা চালিয়ে যুদ্ধে জড়িয়ে পড়েছে। ক্যালাম পিকারিং সতর্ক করেন, যুদ্ধ দীর্ঘ হলে বড় অর্থনীতির দেশগুলোতে মুদ্রাস্ফীতিসহ মন্দা দেখা দেবে। তখন কেন্দ্রীয় ব্যাংকগুলো সহজে নীতি শিথিল করতে পারবে না, বরং সুদের হার বাড়াতে হতে পারে। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত সোমবার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা জনগণকে বাড়তি দামের চাপ থেকে রক্ষা করতে সরকারের সঙ্গে কাজ করে। ডাউনিং স্ট্রিটে এক বৈঠকে তিনি বলেন, সরকার একা এটি করতে পারবে না।